যেহেতু আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে প্রসারপাইন থেকে। বলছে ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং হিজ সুইফট চ্যারিয়ট। একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল এবং সে তার রথে করে যাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। ঝোপের পেছনে সে হাসি এবং গলার আওয়াজ শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, সে আগ্রহী হয়ে উঠেছিল। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশে, সে রথটা থামিয়ে সে ঝোপের দিকে এগিয়ে গিয়েছিল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে সে প্রসারপাইনকে হাসতে এবং তার হাসাহাসি করতে এবং খেলতে দেখেছিল তার সঙ্গীদের সাথে, যারা তাকে গোল করে ঘিরে রেখেছিল। প্লুটো ওয়াজ চার্ম অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। এই সুন্দরী মেয়েটাকে দেখে সে আকর্ষিত হয়েছিল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সে প্রসারপাইনের দিকে তাকিয়ে ভেবেছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার সুন্দর উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যের কে আলোকিত এবং সুন্দর করে তুলবে, উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু এটাও সে জানতো যে মেয়েটিকে গিয়ে প্রস্তাব দেয়া, আর কি বিয়ের প্রস্তাব দেয়া বা তার সাথে যাওয়ার প্রস্তাব দেয়াটা বৃথা। তার রানী হওয়ার মানে তাকে যে রানী হওয়ার কথা প্রস্তাব দেয়া বৃথা। So he stepped into the circle and carried her to his chariot. তাই সেই তার সঙ্গীরা যে গোল করে ঘিরে রেখেছিল সেই গোলের মধ্যে সে প্রবেশ করে এবং প্রসারপাইনকে তার রথে তুলে নিয়ে যায়। The companions of Proserpine were frightened and fled in all directions. তার সঙ্গীরা ভয় পেয়ে নানা দিকে পালিয়ে যায়। Pluto departed with a captive maiden in his chariot. তো সেই বন্দি মেয়েটিকে নিয়ে প্লুটো সেখান থেকে তার রথে করে বন্দি মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, কারণ সে ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মা সেরেস মেয়ের খোঁজে সেখানে এসে উপস্থিত হবে। তো এতে আছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস ট্রু অর ফলস। আইতে বলেছে প্লুটো থট প্রসারপাইনস বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক kingdom. True. Number 2, Pluto was angry at the lovely maiden. সুন্দরী মেয়েটাকে দেখে সে রেগে গিয়েছিল। ফলস। বিতে কজ আর এফেক্ট আছে। আইতে বলেছে প্লুটো নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দি মেডেন টু বি হিজ কুইন। এফেক্ট হবে তার ফলে সে কি করেছিল, হি অ্যাবডাক্টেড প্রসারপাইন ফোর্সফুলি। নাম্বার 2 তে ফলটা বলেছে হি ড্রোভ ভেরি ফাস্ট। কজ বা কারণ হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট সেরেস উড কাম সার্চিং ফর হার। সিতে আছে কতগুলো প্রশ্ন, দুটো প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে হোয়াট ডিড প্লুটো হিয়ার বিহাইন্ড দ্য বুশেস। ঝোপের পেছনে প্লুটো কি শুনেছিল? প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড দ্য বুশেস। নাম্বার 2 তে বলেছে হোয়াট হ্যাপেন্ড টু প্রসারপাইনস কম্প্যানিয়ন্স ওয়েন প্লুটো অ্যাবডাক্টেড হার। যখন প্লুটো প্রসারপাইনকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তার সঙ্গীরা কি করেছিল? প্রসারপাইন কম্প্যানিয়ন্স ফ্লিড ইন অল ডিরেকশনস ওয়েন প্লুটো অ্যাবডাক্টেড হার। ডিতে আছে সিনোনিম। আইতে বলেছে ইয়ং আনম্যারিড গার্ল মেডেন। নাম্বার 2 আ ক্যারিয়েজ অর কার ড্রন বাই এ হর্স অর হর্সেস চ্যারিয়ট। নাম্বার 2 তে জগদীশ চন্দ্র বোস থেকে দিয়েছে বর্ন অন 13th নভেম্বর 1858, 1858 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। এক বিক্রমপুর, নাও মুন্সিগঞ্জ, ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আ ফিজিস্ট, একজন পদার্থবিদ, বায়োলজিস্ট জীববিদ, বটানিস্ট উদ্ভিদবিদ, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানেরও লেখক ছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, তার বাবার নাম হচ্ছে ভগবান চন্দ্র বোস, ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং তার জীবিকা ছিল তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ফরিদপুর, বর্ধমানের ফরিদপুরের এবং অন্যান্য জায়গার। জগদীশ চন্দ্র's education started in a vernacular school. ভার্নাকুলার স্কুল মানে স্বদেশী স্কুল, মানে আমাদের দেশের যেগুলো প্রাইমারি আর কি স্কুল। তো তার পড়াশোনা এইরকম একটা স্কুল থেকে শুরু হয়েছিল, যদিও তার বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল। কিন্তু কেন শুরু হয়েছিল না, বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। কারণ তার বাবা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা, মানে অন্য কোনো বিদেশি ভাষা শেখার আগে নিজের মাতৃভাষা বা নিজের মাতৃভাষা সম্পর্কে প্রত্যেকটা মানুষের
জ্ঞান থাকাটা জরুরি। বিসাইডস পাশাপাশি ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, আর এক প্রত্যেকের জানা উচিত তার নিজের মানুষজন, মানে সে যে দেশে থাকে, যে এলাকায় থাকে, সেখানকার মানুষজন হচ্ছে তার নিজের মানুষজন, আপনজন, তো তাদেরকে জানা উচিত। এতে আছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। ট্রাইতে বলেছে জেসি বোস ফাদার ওয়াজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন দ্য ডিস্ট্রিক্ট বর্ধমান। নাম্বার 2 তে বলেছে জেসি বোস ওয়াজ এ, বোথ এ অ্যান্ড বি হবে, ফিজিস্ট অ্যান্ড বটানিস্ট আর রাইটার। বি তে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট চেয়েছে। আইতে বলেছে জেসি বোস ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ, ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটা দেবে যে হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। নাম্বার 2 তে বলেছে জেসি বোস ওয়াজ বর্ন বিফোর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, বলছে তিনি ভারতের স্বাধীনতার আগে জন্মেছিলেন। একদম ফার্স্টের যে লাইনটা আছে যে বর্ন অন 13th নভেম্বর 1858, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947, মানে 1947, তার মানে তিনি স্বাধীনতার আগেই জন্মেছিলেন। আর বিক্রমপুর, এই এতটা লিখে দেবে, এটা 2 নম্বর সাপোর্টিং স্টেটমেন্ট করে দেবে। নাম্বার 3 তে জর্জ বার্নার্ড শ সম্পর্কে বলেছে। বলছে জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন অন জুলাই 26, 1856। জর্জ বার্নার্ড শ 1856 সালে 26 জুলাই জন্মগ্রহণ করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ আইরিশ মেন হু হ্যাড বিকাম ফেমাস ইন ইংলিশ লিটারেচার। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত আইরিশদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। As far as his plays are concerned, he stood second only to William Shakespeare. তিনি উইলিয়াম শেক্সপিয়ারের পরে দ্বিতীয় স্থানে ছিলেন। Shaw had his schooling in Dublin until he was 15. এরপর তিনি বার্নার্ড শ 15 বছর বয়স পর্যন্ত ডাবলিনে পড়াশোনা করেন। He then became a clerk and later a cashier in a land agent's office where he worked before leaving for London with his mother in 1876. এরপর তিনি একজন কেরানি এবং পরে একজন ল্যান্ড এজেন্টের অফিসে ক্যাশিয়ার হন, যেখানে তিনি 1876 সালে তার মায়ের সাথে লন্ডনে যাওয়ার আগে পর্যন্ত কাজ করতেন। From 1885 to 1908 he remained famous as a journalist. 1885 থেকে 1908 সাল পর্যন্ত তিনি একজন সাংবাদিক হিসাবে বিখ্যাত ছিলেন। As a critic of music, he wrote for the Saturday Review, a weekly periodical. সঙ্গীত সমালোচক হিসাবে তিনি সাপ্তাহিক সাময়িকী স্যাটারডে রিভিউ এর জন্য লিখেছিলেন। It was in 1885 that he made his first attempt at writing plays. 1885 সালে তিনি প্রথম নাটক লেখার প্রচেষ্টা করেন। He has more than 50 dramatic works to his credit. তার 50টিরও বেশি নাটকীয় রচনা রয়েছে। তার লেখার কি নাটক রয়েছে। Famous among them are The Man and Superman, Arms and the Man, Pygmalion, Saint John. তো তার এর মধ্যে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, পিগমিলিয়ন, সেন্ট জোয়ান এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। বাই 1905 শ বিকেম দ্য মোস্ট ফেমাস লিভিং প্লেরাইট। 1905 সালের মধ্যে সজীবন্ত নাট্যকারদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়ে ওঠেন। হি ডায়েড ইন 1950 in his 95th year, having produced his last play, The Apple Cart. তো তিনি 1950 সালে 95 বছর বয়সে মারা যান এবং তার শেষ নাটক দি অ্যাপেল কার্ট প্রডিউসড, মানে ওই প্রযোজনা করার পরেতে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে জর্জ বার্নার্ড শ ওয়াজ অ্যান আইরিশ। নাম্বার 2 হবে বার্নার্ড শ রোড মোর দ্যান 50 প্লেস। 3 তে হবে অ্যাজ এ ড্রামাটিস্ট শ স্টুড সেকেন্ড টু উইলিয়াম শেক্সপিয়ার। 4 এ হবে শ হ্যাড হিজ স্কুলিং ইন ডাবলিন। বিতে বলেছে ইয়ার আর হ্যাপেন 1856, জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন, আর হি রিমেন্ড ফেমাস অ্যাজ এ জার্নালিস্ট 1885 to 1908. সি এর আইতে বলেছে ইন হুইচ ইয়ার, কোন বছর, ডিড বার্নার্ড শ স্টার্ট রাইটিং প্লে, নাটক লেখা শুরু করেছিলেন। ইন 1885 শ মেড হিজ ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যাট রাইটিং প্লেস। নাম্বার 2 তে দিয়েছে হোয়াট ইজ স্যাটারডে রিভিউ। স্যাটারডে রিভিউ কি? ইট ওয়াজ এ উইকলি পিরিয়ডিক্যাল ফর হুইচ শ ওয়াজ এ মিউজিক ক্রিটিক। 3
3-তে দিয়েছে রাইট দ্য নেমস অফ সাম ফেমাস প্লেস রিটেন বাই জর্জ বার্নার্ড শ, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, পিগবেলিয়ন, সেন্ট জন। গ্রামার আর ভোকাবুলারিতে আসে আর্টিকেল আর প্রিপোজিশন দিতে হবে। জয় নাও লিভস ইন কলকাতা, হি লিভড ইন লিলুয়া বিফোর। He was confident of his success as he knew that fortune favors the diligent. His life taught him a lot. 5 do as directed আছে। আইতে বলেছে এখানে অ্যান্টোনিম বসাতে হবে। fill in the word given in the bracket, এটা লেট হবে, আর্লি না। I do not want to be late for the meeting. নাম্বার 2-তে দিয়েছে সাফিক্স যোগ করতে হবে ওয়েলথ, ওয়েলথি আর মেক একটা সেন্টেন্স বানাতে হবে। হি বিকেম ওয়েলথি আফটার ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক। নাম্বার 3-তে দিয়েছে প্রপার অ্যাডজেক্টিভের ফর্ম বসাতে হবে। তো কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। 4-এ বলেছে একটা শব্দে লিখতে হবে ওয়ান হু ইটস নো মিট, ফিশ অর এগস, ভেজিটেরিয়ান। 5-এ দিয়েছে নেগেটিভ ফর্মে লিখতে হবে আই ক্যান, নেগেটিভ ফর্ম ব্ল্যাঙ্ক, fill in the blank with the negative form of appropriate modal, I cannot help you, I am really sorry. 6-এ দিয়েছে নমিনাল কম্পাউন্ডকে এক্সপ্যান্ড করতে হবে কোল মাইনে, মাইন where coal is extracted. বিতে দিয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে বসাতে হবে, এটা মিনু আছে তো মিনুস মাদার ইজ এ নার্স। নাম্বার 2 হবে আই অ্যাম অ্যাট মাই উইটস এন্ড। 6-এ সিনোনিম বসাতে বলেছে আনসিন প্যাসেজ থেকে, তো রিনাউন্ড, ফেমাস আর অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার। এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে রাইটিং এ 7-এ দিয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে। তো রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পোয়েটস অফ ইন্ডিয়া, বর্ন অন May 7, 1861 in Kolkata. His father Mahorshi Devendranath Tagore was a philosopher and his mother Sharada Devi was a pious lady, মানে ধার্মিক মহিলা। টেগোর ওয়াজ হোম স্কুলড অ্যান্ড গ্রিউ আপ টু বি এ ভার্সেটাইল মানে বহুমুখী, জিনিয়াস, এ পোয়েট, প্লে রাইট, কবি, নাট্যকার, নভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক। হি হ্যাড এ ডিপ লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা ছিল, হুইচ রিফ্লেক্টেড ইন হিজ ওয়ার্কস, তার কাজে সেটা দেখা যায়। হিজ মাস্টারপিস গীতাঞ্জলি won him the Nobel Prize in Literature in 1913, making him the first non-European to receive this honor. He also founded Vishwabharati University in Shantiniketan, promoting a unique education system. Tagore passed away on August 7, 1941, leaving behind a rich literary legacy.